খাবার 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 একদম 12-13 কিলোমিটারের বেশি মাঠ আছে, থাকার জায়গা নেই এখানে। গুড মর্নিং, জয় হিন্দ, জয় ভারত, হর হর মহাদেব। এখন আমি আছি জয়পুর, রাজস্থানের গণেশ মন্দিরে। আমার পিছনে গণেশ মন্দির। তো আজ জায়পুর এখান থেকে বেরিয়ে যাব আজমিরের দিকে। তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকে পাশে থেকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। তো 2 দিন এখানে ছিলাম, এখন সময় হয়ে গেছে যাওয়ার। তো আমরা ট্যুরে বেরিয়েছি। তো এক জায়গায় বেশি দিন আমাদের থাকা কোনোভাবে সম্ভব না। আমাদের বলছিল আরও একদিন থাকতে, কিন্তু কিছু করার নেই, তাই তো দাদা? তো চলো যাওয়া যাক, সঙ্গে থেকে পাশে থেকে ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। প্রচুর মজা, প্রচুর আনন্দ, প্রচুর কমেডি নিয়ে আমাদের ভিডিও আসতে চলেছে। অবশ্যই কেউ মিস করবে না, সঙ্গে থেকে পাশে দেখো এবং ভিডিও লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। চলো আজকে যাত্রা শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমি যাচ্ছি হাওয়া মহলে। তো দেখতে পাবে রাজস্থান জয়পুর সিটির যে সুন্দর লোকেশনটা, এটা একদম সিটির মধ্যে, পিঙ্ক সিটির মধ্যে। এখন আমি যাচ্ছি হাওয়া মহলের দিকে। তো এখন আমি আছি জয়পুর সিটি হাওয়া মহলের ঠিক সামনে। দেখতে পাবে কত সুন্দর জায়গাটা। তো আমি আর দাদা এখন ছিলাম হাওয়াই মহলে। দেখতে পাবে পিছনে যে মহলটা, এটা হাওয়াই মহলে। ব্যাক ক্যামেরা করে একবার দেখাবো তোমাদের। যে এটা হচ্ছে কি হাওয়াই মহল, যেটা রাজস্থানে অবস্থিত। আর অনেকটা সময় এখানে কাটালাম। আর চলো এখন এখান থেকে বেরিয়ে পড়বো, কারণ সিটির মধ্যে আছি। যত সময় যাবে তত ভিড় হবে। তো চলো এগিয়ে যাওয়া যাক। তো এখন আমরা আছি জয়পুর সিটির মধ্যে। তো এখানে এক জায়গায় ভান্ডারা চলছে, সেখানে দাদা গেল চা আনতে, মানে চা খেতে গেল। আর আমি এখানে সাইকেলগুলো পাহারা দিচ্ছি। আরে বাপরে, দেখো ভিডিও শুরু করতে করতে গিয়েছে আর এসেছে। ও হো হো, দেখো 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 দেখো, খাবার নিয়ে এসছি। খাবার খাবার একদম পৌয়া না। এই দেখো, আমি বলেছিলাম যে আমার জন্য কিছু আনবেন, আমি খাবো না, কিন্তু এটা ভালোবাসা। এখন নিয়ে চলে এসেছে সকাল সকাল রাজস্থানের খাবার পৌয়া। চলো এটা খাইয়ে শেষ করা যাক। মানে সকালবেলা এত সুন্দর একটা খাবার পেয়ে যাবো দাদা। পাওয়া গেছে না? একদম না। চলো এটা খেয়ে শেষ করে তারপরে আবার বেরোবো। অনেকটা পথ চলে এসেছি জয়পুর সিটি থেকে। এখন জয়পুর সিটির অনেকটা বাইরে। আর চলো ধীরে ধীরে অনেকটা পথ আগিয়ে যাব। আর কিছু দূর গিয়ে একটু দাঁড়িয়ে একটু রেস্ট করব, তারপর আবার সামনের দিকে এগিয়ে যাব। তো বেশ কিছু রাস্তা চলে এসেছি। আসার পর এখানে দেখতে পাবো একটা মন্দির। তো মন্দির এখানে দাঁড়িয়ে তো তারকদা আর আমি সকালে যেখানে পৌয়া খেয়েছিলাম, সেখান থেকে কিছু পৌয়া প্যাক করে এনেছিলাম সেই মন্দির থেকে। আর এখন এই জায়গাটায় দাঁড়িয়ে এটা খাবো, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাব। তো চলো চটজলদি এটা খেয়ে শেষ করা যায়। খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়বো। অনেকটা সময় পেরিয়ে গেল, এখন অনেকটা পথ যেতে হবে। চলো, রাজস্থান আছি। আর রাজস্থান দেখতে পাচ্ছ জঙ্গল, মানে রাজস্থানে জঙ্গল পড়া মানেই এটা ভয় ভয় ভাব। কারণ এখানে অনেক কিছু থাকে, বাঘ, চিতা, হাতি, ভাল্লুক, মানে এরকম জঙ্গল। দেখো কোনো বাড়ি নেই, দূর দূর বাড়ি নেই, ভাবার বাইরে সব। এখন 4:15 বাজে। আমরা একটা মন্দির দেখে দাঁড়িয়েছি, কিন্তু মন্দিরে পূজারি নেই। তার জন্য অপেক্ষা করছি, পূজারি আসবে, তারপর তার সাথে কথা বলবো, তারপর থাকার ব্যবস্থা। জানি না যে কি হবে, খুব একটু চিন্তিত আছি। আর সাইকেলটা ঠিক সামনে রেখে দিয়েছি, একবার দেখাবো তোমাদের। এখানে রেখে দিয়েছি আর দাদা এখানে দাঁড়িয়ে আছে, ঘুরছে। আর দাদার সাইকেল ওই যে কোনায় উঁকি মারছে। তো সব মিলিয়ে একটু চিন্তা আছে যে থাকতে দেবে কি দেবে না, কি হবে না হবে। আগে সেরকম রাস্তা নেই, মানে যাওয়ার গিয়ে থাকার ব্যবস্থা নেই। আর এদিকে প্রায় 5-6 কিলোমিটার মাঠ আছে।
এদিকেও প্রায় 12-13 কিলোমিটারের বেশি মাঠ আছে, থাকার জায়গা নেই এখানে। এখানে এসে অপেক্ষা করছি পূজারি আসুক, কথাবার্তা বলে তারপর দেখি কি হয়। আর না হলে আমাদের আজকে দিনটা মানে প্রচুর হার্ড, প্রচুর কষ্ট হয়ে যাবে, মানে অনেকটা দূর যেতে হবে। মানে এখান থেকে 12-13 কিলোমিটার মধ্যে কিচ্ছু নেই। তারপরে মন্দির তো হাই রোডের পরে কিন্তু একটা ধাবা দেখতে পাচ্ছি, তারপরে দেখা যাবে কি হয় না হয়। আপাতত অপেক্ষা করা যাক নাকি? কোনো চিন্তা নেই, হ্যাঁ, উপরে ভগবান নিচে মানুষ। চলো অপেক্ষা করা যাক, দেখি কি হয়। উপরে ভগবান নিচে মানুষ হবেই। অনেকটা সময় অপেক্ষা করার পর পূজারী মহারাজ আসে এবং বলে এখানে থাকো, কোনো ব্যাপার নেই, একদম কোনো টেনশন করো না, নিজ দ্বিধায় থাকো, যতদিন পারো ততদিন থাকো। আর সাইকেল নিয়ে চলে এসেছি ভেতরে, আর এই জায়গায় এখানে বেডপত্র সব এখানেই আছে, আর কোনো ব্যাপার নেই, আজকে রাতটা এখানেই থাকবো খুব ভালোভাবে। তো চলো পুরো বলছি লেপ কম্বল আছে, কিছু বার করবো, হ্যাঁ সব আছে। তো চলো আজকে রাতটা এখানে থাকা যাক। আর স্নান করবো, তাই তো? স্নান ধ্যান করে নিই, ফ্রেশ হয়ে নিই, পায়খানা মাত্র আগে খুঁজে নিই সব জায়গায়। তো চলো দেখা হচ্ছে একদম স্নান ধ্যান করে ফ্রেশ হওয়ার পর। আমরা যে মন্দিরে আছি সেই মন্দির থেকে আমাদের রুটি দিয়েছে আর ডাল মাখনি। হ্যাঁ, তো চলো রুটি চটজলদি খেয়ে নিই, দাদাও খাচ্ছে। বেশি লেট করবো না, চটজলদি খেয়ে শুয়ে পড়বো, কারণ বাইরে প্রচুর ঠান্ডা। বেশি লেট করবো না, চলো চটজলদি খেয়ে নেওয়া যাক। গাইস চলে এসেছে গরম গরম দুধ। দাদা অপেক্ষা করতে পারছেন না, না না মিঠাই আচ্ছা, সত্যি বলছি, আচ্ছা রুটিটা দারুণ হয়েছে। তো গাইস দেখতে পাবে দাদা আজকে টেন্ট টাঙিয়েছে আর আমি মশারি টাঙিয়েছি। আর এই দিক দিয়ে হাওয়া আসবে বলে এটা আটকে দিয়েছি, আর এটা এভাবে করে দিয়েছি। আর সমস্ত সেট আপ পুরোপুরি রেডি হয়ে গেছে। আর আশা করি আজকে ভিডিও প্রত্যেকে খুব ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নতুন একটা ব্লগ ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।